শুভ সকাল বন্ধুরা। আজ 15 ফেব্রুয়ারি রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এবার গর্জে উঠল সংখ্যালঘু সংগঠন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগের দাবি করল তারা। ভারতীয় নাগরিকদের অপমান করার অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এবার এজাহার দাখিল করল মুসলিম ছাত্র সংস্থা। মুখ্যমন্ত্রী সংবিধান বিরোধী কার্যে লিপ্ত বলে অভিযোগ। ভারতীয় নাগরিকদের অপমান করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ সংখ্যালঘুদের। দিশপুরের থানায় এজাহার দাখিল করল মুসলিম ছাত্র সংস্থা। 2026-এর বিধানসভা নির্বাচনের মহারণ সমাগত। সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শেষ দিকে কিংবা মার্চের প্রথম সপ্তাহেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তাই শাসক গোষ্ঠীকে চ্যালেঞ্জ জানাতে আগেভাগেই প্রার্থিত্বের জক্কি ঝামেলা সামলে উঠে মাঠে ঝাঁপাতে চাইছে কংগ্রেস, যার ফলে অতি নীরবে নিঃশব্দে শ্রীভূমির 4টি বিধানসভা আসনের প্রার্থী প্রত্যাশীদের তালিকা গৌহাটিতে পাঠালো জেলা কংগ্রেস। চরম গোপনীয়তা বজায় রেখে প্রতিটি আসনে 5 জন প্রত্যাশীর নামে চূড়ান্ত তালিকা করল জেলা কংগ্রেস। প্রদেশ নেতৃত্বের পরামর্শ ও নির্দেশক্রমে প্রতিটি আসনে প্রার্থিত্ব প্রত্যাশীদের গ্রহণযোগ্যতা এবং জনমত যাচাই করার পাশাপাশি শাসক গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট আবেদনকারীর দূরত্ব এবং সংগঠনের সঙ্গে সম্পর্কের ভিত্তিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এক রুদ্ধদ্বার বৈঠকে জেলা কংগ্রেস 5 জনের একটি তালিকা প্রদেশ সভাপতির কাছে দাখিল করেছে বলে জানা গেছে। উচ্চতর মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেই ভয়ঙ্কর ঘটনা। নকল করে ধরা পড়া যুবতীরা করল ভয়ঙ্কর কাণ্ড। ব্যঙ্গে লণ্ডভণ্ড করে দিল পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা শেষ হওয়ার কিছু মুহূর্তের পূর্বে নকল ধরা পড়েছিল যুবতীর। পরীক্ষা নিরীক্ষক যুবতীর খাতায় লিখে দিয়েছিলেন ওয়ার্নিং সাইন অর্থাৎ ডাব্লিউ। পরীক্ষা এক্সপেল্ড হয়েছে ভেবে যুবতী ঝাঁপ দিলেন চলন্ত গাড়ির সামনে। এদিকে যুবতীর মৃত্যু হয়েছে বলে অঞ্চল জুড়ে চলে অপপ্রচার। মৃত্যু হওয়া বলে পরীক্ষা কেন্দ্রে লণ্ডভণ্ড করে দেন উত্তেজিত স্থানীয় লোকরা। এতে বিদ্যালয়ের আসবাবপত্র ভেঙে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে রাজ্যের শিলাপতার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। এই ঘটনা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে অঞ্চলে। নকল করতে গিয়ে ধরা পড়া যুবতী পরীক্ষার্থীরা করলেন এই ভয়ঙ্কর কাণ্ড। আজ টি-20 বিশ্বকাপে সামনাসামনি নামছে ভারত বনাম পাকিস্তান। ভারত বনাম পাকিস্তান মহাযুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা। তার মধ্যেই আবার ভারতীয় ক্রিকেটারদের হুমকি দিয়েছেন পাকিস্তানি খেলোয়াড়রা। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এমনিতেই উত্তেজনা ছড়ায়। তার মধ্যে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচের আগে নাটক এই মহারণের উত্তাপকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। টি-20 বিশ্বকাপে এর আগে 2 দল মুখোমুখি হয়েছে 8 বার। ভারত জয়ী হয়েছে 7 ম্যাচে, পাকিস্তান মাত্র 1টি ম্যাচে। 2021 সালে ভারতকে 10 উইকেটে হারিয়েছিলেন বাবর আজমরা। আজকের ম্যাচে যে দল জিতবে তারা সুপার 8-এ প্রায় নিশ্চিত হয়ে যাবে। এমনিতেই পাকিস্তান নিয়ে বিতর্ক যেন থামছে না। বাবর আজমকে প্রকাশ্যে সমালোচনা করেছেন তার দেশেরই প্রাক্তন ক্রিকেটাররা। ওসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। সেই ঘটনায় ওসমানকে সমর্থন করেছেন রবিচন্দ্রন আশ্বিন। পাকিস্তান নিজেদের সব ম্যাচই খেলেছে শ্রীলঙ্কায়। ভারতীয় দল কলম্বো পৌঁছেছে গতকাল। রাজকীয় সম্বর্ধনা পেয়েছেন সূর্যকুমার যাদবরা। এর মধ্যে পাকিস্তানের তুপদাগা চলছে। এদিন পাক স্পিনার ওসমান তারিক বলেছিলেন তাকে ভয় পেয়েছে ভারত। তার সঙ্গে যোগ দিয়েছেন সাহিবজাদা ফারহান। পাকিস্তানের ওপেনার বলেছেন, বরুণকে খেলতে আমাদের কোনো সমস্যাই হবে না, বরুণকে দেখে নেব। শনিবার খানাপাড়ায় ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশের উদ্যোগে আয়োজিত বুথ বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভায় তিনি অসমিয়াতেই ভাষণ শুরু করেন এবং জয় আই অসম ধ্বনি দিয়ে বক্তব্যের সূচনা করেন। ভাষণের শুরুতেই বিজেপির বুথ পর্যায়ের কর্মীদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, অসমের বুথ পর্যায়ের কর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা তার জন্য সৌভাগ্যের বিষয়।
বুথ পর্যায়ের কর্মীরাই দলের চালিকা শক্তি এবং জনসেবাকে ধর্ম হিসাবে গ্রহণ করার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। ভাষণে তিনি অসম বিজেপির পিতামহ হিসাবে পরিচিত কবীন্দ্র পুরকায়স্থকে স্মরণ করেন। পাশাপাশি কংগ্রেসকে তীব্র ভাষায় সমালোচনা করেন তিনি। কংগ্রেস সবসময় উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষা করেছে। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চল তাদের কাছে অষ্টলক্ষ্মীর সমান গুরুত্বপূর্ণ। বিজেপি সরকারের আমলে অসম কংগ্রেসের তুলনায় 5 গুণ বেশি আর্থিক সহায়তা পেয়েছে এবং প্রায় 5.5 লক্ষ কোটি টাকার অনুদান লাভ করেছে। শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবিতে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ট্রাভেলার বাস দুর্ঘটনার কবলে পড়ে এতে প্রাণ হারিয়েছেন এক যাত্রী। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন বলে জানা যায়। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার বেলা 11টা নাগাদ। স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় অন্তত 25 থেকে 27 জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মৃত ব্যক্তি বঙ্গাইগাঁওয়ের বাসিন্দা বলে জানা যায়। তিনি একজন সেনাকর্মী। কাছাড় জেলার জিরিঘাট কলোনি এলাকায় 37 নম্বর জাতীয় সড়কের ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক 5.5 ফুট এবং বয়স প্রায় 25 থেকে 30 বছরের মধ্যে। মৃতদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল একটি বাদামি রঙের প্যান্ট এবং একটি কালো শার্ট। ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের উপর ইনকোয়েস্ট সম্পন্ন করা হয়। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃতদেহ শনাক্তকরণের স্বার্থে 72 ঘন্টার জন্য হাসপাতালের মর্গে সংরক্ষণ করার জন্য অনুরোধ জানানো হয়। সামাজিক মাধ্যমে উস্কানিমূলক ভিডিও এবং ছবি পোস্ট করে জনশান্তি বিনষ্ট এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। ধৃত ব্যক্তি জেলার বাউয়ারঘাট 2 খণ্ডের বাসিন্দা জয়নুল উদ্দিন লস্কর বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য মতে জৈনুল উদ্দিন লস্কর এইচকেডি বাংলা মিডিয়া নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করতেন। ওই অ্যাকাউন্টের মাধ্যমে ধারাবাহিকভাবে এমন কিছু ভিডিও ও ছবি পোস্ট করা হচ্ছিল যা জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তির পরিবেশ তৈরি করতে পারে। বিষয়টি পুলিশের নজরে আসার পরই তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। এরই ভিত্তিতে হাইলাকান্দি পুলিশ মামলা রুজু করে এবং অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 15 ফেব্রুয়ারি রবিবার বরাক উপত্যকার 3 জেলায় গরম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।